আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.3 প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.3 11 নম্বর অঙ্কে দেওয়া আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে এটাকে সমাধান করলে আমরা যদি ঐকিক নিয়মে সমাধান করি, আমরা জানি যে যেটা বের করতে বলে সেটাকে সবসময় কি করতে হয়, ডান পাশে রাখতে হয়। এই জন্য এখন আমরা সমাধান করার সময় এই দিনটাকে রাখবো হচ্ছে ডান পাশে, অর্থাৎ এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখবো যে 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে 6 দিন। সুতরাং 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের লাগবে কি আরো বেশি দিন। তাহলে বেশি হলে আমরা কি করব, গুণ করব, অর্থাৎ 6 গুণ 5, এরপর হচ্ছে ভাগ 8 দিন লিখবো। তারপর হচ্ছে আমাদের কি বলছে প্রশ্নে, যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। সুতরাং 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের লাগবে আরো বেশি দিন। তারপর আমরা গুণ করবো, অর্থাৎ 6 গুণ 5 গুণ 20, তারপর হচ্ছে নিচে দিব হচ্ছে 8 গুণ 25। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা ফাইনালি কত পাবো, 3 দিন। তাহলে এখানে কাটাকাটি করা মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ নিঃশেষে যখন ভাগ করা যাবে তখনই আমরা কাটাকাটি করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা এভাবে কাটি, যেমন তোমাদের আমি বলতেছি, যেমন এখানে 5 দ্বারা উপরে 5 দ্বারা যদি নিচের 25 কে কাটি, তাহলে 5 5 25, তাহলে 25 এর নিচে লিখবো হচ্ছে 5। তারপরে এই 5 দ্বারা যদি আবার 20 কে কাটি, 4 5 20, তার মানে 20 এর উপরে আমরা কত পাবো, 4। আবার এই 4 দ্বারা যদি 8 কে কাটি, 4 দুগুণে 8, অর্থাৎ 8 কেটে আমরা নিচে লিখবো 2, এবং এই 2 দ্বারা যদি আবার 6 কে কাটি, 3 দুগুণে 6, তার মানে 6 এর উপরে লিখবো হচ্ছে 3। তার মানে আমরা ফাইনালি সবকিছু কাটাকাটি করে কত পাচ্ছি, 3 দিন। সুতরাং নির্ণয় সময় হচ্ছে 3 দিন। তারপর 12 নম্বর অঙ্কে দেওয়া আছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে সমাধান করলে আমরা ঐকিক নিয়মে এভাবে লিখবো যে স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং স্বপন একদিনে করতে পারে আরো কম, অর্থাৎ 1/24 অংশ, তোমরা এটাকে অংশ হিসেবে লিখতে পারো। তারপর আবার রতন 16 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং রতন একদিনে করতে পারে আরো কম, অর্থাৎ আমরা ভাগ করব 1/16। এরপর হচ্ছে আমাদের কি করব, এবার হচ্ছে আমরা টোটালটা বের করব। অর্থাৎ এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম স্বপন এবং রতনের একদিনে কতটুকু কাজ করতে পারে। এখন আমরা কি করব, আমাদের প্রশ্নে বলা আছে যে স্বপন ও রতন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। সুতরাং এখন আমরা যেহেতু একদিনের জন্য পেয়ে গেছি, এখন এটাকে আমরা একত্রে লিখে দিব, অর্থাৎ স্বপন ও রতন একত্রে একদিনে করে, জাস্ট আমরা এটা যোগ করে দিব, অর্থাৎ 24/1 যোগ 16/1 টি কাজ। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুটা ভগ্নাংশ পেলাম, এই দুইটা ভগ্নাংশের হরগুলো লসাগু বের করা। অর্থাৎ 24 এবং 16 যদি লসাগু বের করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 48। তারপর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই যে আমরা লসাগু পেলাম 48, এই 48 কে ভাগ করা। তাহলে 24 দ্বারা যদি 48 কে ভাগ করি, তাহলে ভাগফল পাচ্ছি 2, এবং এই 2 কে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের লবের সাথে গুণ আকারে দিব, অর্থাৎ 2 একে 2 লিখবো। তারপর মাঝখানে যেহেতু যোগ আছে, যোগ লিখবো। তারপর একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর 16 দ্বারা আমরা 48 কে লসাগু 48 কে ভাগ দিব, তাহলে পাচ্ছি হচ্ছে 3 16 48, অর্থাৎ ভাগফল পাচ্ছি 3, এবং এই 3 কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ দিব, অর্থাৎ 3 একে 3 পাচ্ছি। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 3 এর সাথে যদি 2 যোগ করি, তাহলে লব পাচ্ছি 5, এবং হর যেটা আছে সেটাই, অর্থাৎ 48। অর্থাৎ 48/5 টি কাজ স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে কত কত অংশ, 48/5 অংশ। এখন আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে কি একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে ভাবে লিখতে পারি, অর্থাৎ তারা একত্রে 48/5 অংশ করে একদিনে। সুতরাং তারা একত্রে এক বা সম্পূর্ণ, অর্থাৎ পুরো কাজটি করতে পারবে কি আরো বেশি দিন লাগবে, অর্থাৎ কি হবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 গুণ 48, তারপর হচ্ছে ভাগ 5। অর্থাৎ তোমরা খেয়াল করো, এখানে কি ছিল, 48/5 ছিল, কিন্তু এখানে এসে এটা কি হয়েছে, ভগ্নাংশটা যখন গুণ হয়ে যাবে তখন এটা উল্টে যাবে, অর্থাৎ হরটা লব এবং লবটা গুণ হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে হর ছিল 48, এটা লব হয়ে গেছে 48 হিসেবে, এবং 5টা নিচে নেমে গেছে। তাহলে এখন আমরা কি করব, 48 একে 48 লিখবো, এবং নিচে 5 যেটা আছে সেটাই। এখন 5 দ্বারা যদি আমরা 48 কে ভাগ করি, তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি, 9 সমস্ত 5/3 দিনে। সুতরাং নির্ণয় সময় হচ্ছে 9 সমস্ত 5/3 দিন। এটা হচ্ছে আমাদের উত্তর।
তারপর দেখো 13 নম্বর অঙ্কে দেওয়া আছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত? তাহলে এটাকে সমাধান করলে আমরা প্রথমে এটাকে ঐকিক নিয়মে সমাধান করলে এভাবে লিখবো, যেহেতু হাবিবা ও হালিমায় একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে, তাহলে আমরা এভাবে লিখবো হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং হাবিবা ও হালিমা একত্রে একদিনে করতে পারে আরো কম, তার মানে আমরা ভাগ করবো, অর্থাৎ 1/20 অংশ। তারপরে এরপর আমরা ফাইনালি লিখবো, যেহেতু কি বলছে হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, তার মানে তারা একত্রে কত দিন পর্যন্ত কাজ করছিল? 8 দিন পর্যন্ত। সুতরাং এবার লিখবো হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করতে পারে আরো বেশি, অর্থাৎ আমরা গুণ করব, অর্থাৎ 1 গুণ 8 তারপর হচ্ছে ভাগ 20। এখন যদি আমরা কাটাকাটি করি এভাবে যে 4 দুগুণে 8 এবং 4 5 20, তাহলে আমরা উপরে পাচ্ছি কত? উপরে পাচ্ছি 2 এবং নিচে পাচ্ছি 5, এত অংশ কাজ। তার মানে হাবিবা ও হালিমা 8 দিনে কতটুকু করতে পারে? 5/2 অংশ কাজ। এবং আমাদের প্রশ্নে কি বলেছিল? আমাদের প্রশ্নে বলেছিল যে হাবিবা ও হালিমা একত্রে 8 দিন করার পর হাবিবা চলে গেছে, এবং চলে যাওয়ার পরে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? তাহলে এখন আমরা বাকি কাজটা কিভাবে পাবো? বাকি কাজটা পাবো হচ্ছে হাবিবা ও হালিমা যেহেতু 8 দিনে কতটুকু করছে একত্রে? 5/2 অংশ। এখন আমরা যদি পুরো কাজটাকে যদি, অর্থাৎ সম্পূর্ণ কাজটাকে যদি 1 অংশ ধরি এবং 1 থেকে যদি আমরা 5/2 অংশ বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা কতটুকু বাকি কাজ আছে সেটা বের করতে পারবো। এজন্য দেখো আমরা এভাবে লিখেছি, বাকি কাজ সমান 1 বিয়োগ 5/2 অংশ। এখন আমরা কি করব? এই একটা কিন্তু উপরে আছে এবং তার নিচে কিন্তু 1 আছে, একটা কিন্তু অদৃশ্য অবস্থায় আছে। তার মানে এখন আমরা কি করব? এই যে 1 এবং 5 এর লসাগু বের করবো আগে, তাহলে পাচ্ছি হচ্ছে 5। তারপর আমরা কি করব? এই যে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 1 দ্বারা লসাগু 5 কে ভাগ দিব, ভাগ দিলে আমরা কত পাচ্ছি? 5 ভাগফল। এবং এই ভাগফল 5 কে আমরা যদি প্রথম ভগ্নাংশের লব 1 এর সাথে গুণ দিই তাহলে পাচ্ছি 5। তারপর মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিব, তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আবার লসাগু 5 কে ভাগ দিব, অর্থাৎ 5 দ্বারা যদি 5 কে ভাগ দেই তাহলে ভাগফল পাচ্ছি 1। এবং এই যে ভাগফল 1 পেলাম, এই 1 কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ দিব, অর্থাৎ 2 একে 2। তার মানে কি দাঁড়াচ্ছে? 5 থেকে যদি 2 বিয়োগ দিয়ে দেই তাহলে পাচ্ছি লব 3 এবং হর যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ 5। তার মানে বাকি কাজ কত অংশ পেলাম আমরা? 5/3 অংশ। এবং এই অংশটা কে করেছিল? এই 5/3 অংশটা কিন্তু হাবিবা চলে যাওয়ার পরে হালিমা একা করছে। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, হালিমা একা 5/3 অংশ কাজ করে 21 দিনে। সুতরাং হালিমা 1 বা সম্পূর্ণ কাজ করবে আরো বেশি দিনে, অর্থাৎ আমরা গুণ করব, অর্থাৎ 21 গুণ 5/3। এখানে খেয়াল করো যে 21 এর সাথে গুণ 5 হয়েছে, দেখো এখানে আমাদের ভগ্নাংশটা কত ছিল? 5/3। এটা যখন এখানে ভাগ হয়ে, যখন আমরা ভাগ থেকে এটা গুণে নিয়ে আসছি, দেখো এটা উল্টে গেছে। আমরা জানি যে ভাগের থেকে গুণে চলে গেলে ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ বিপরীত হয়ে যায়, অর্থাৎ লবটা হয়ে যায় হর, হরটা হয়ে যায় লব। এজন্য দেখো 5টা এখানে লব হিসেবে বসেছে এবং 3টা হর হিসেবে হয়ে গেছে। তাহলে এখন যদি 3 দ্বারা 21 কে ভাগ করি, 3 7 21, তার মানে 3 এবং 21 কাটাকাটি করলে উপরে পাচ্ছি 7 এবং গুণ 5 পাচ্ছি, তার মানে 5 7 35 দিন। তার মানে হালিমা সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে? 35 দিন লাগবে। তাহলে উত্তর হচ্ছে 35 দিন। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।